ওই যে নাম্বারটা উঠছে এদিকে খেয়াল করবেন নাম্বার। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় রাধবন্দ পিতে প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই পিতে একবার হরি হরি বলো। নমো বৃন্দা ওই তুলসী দেবা ওই কৃষ্ণ প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় সুখদেব গোস্বামী প্রভুপাদ কি জয়। জয় জয় ব্যাসদেব গোস্বামী প্রভুপাদ কি জয়। জয় জয় পরীক্ষিত মহারাজ কি জয়। জয় জয় আপন আপন শ্রী গুরুদেব কি জয়। জয় জয় সমবেত ভক্ত মণ্ডলী কি জয়। জয় জয় অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দ কি জয়। জয় জয় তুলসী মহারানী কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী গুরুদেব কি বাণী কেমন। শ্রীমদ্ ভাগবত অমূল্য পুরাণম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম দশমী স্কন্ধ, প্রথম অধ্যায় গোপালের জন্মলীলা ও উত্তরপুষ্ট। শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতের কাছে, শোনো পরীক্ষিত, সেই সময় দর্পিত রাজাদের রূপ ধারণকারী বহু সংখ্যক দত্তদের ভারে আক্রান্ত হয়ে ধরণী দেবী অত্যন্ত পীড়িতা হয়ে এদের থেকে বাঁচবার জন্য ব্রহ্মার শরণাপন্ন হলেন। পৃথিবী মাতা একটি গাভী রূপ ধারণ করে জীর্ণ শীর্ণ দেহে রোদন করতে করতে গলদ অশ্রু নয়নে ব্রহ্মাকে সকল দুঃখের কথা তিনি জানালেন। ব্রহ্মা দেবতাদের কয়েকজনকে নিয়ে ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে সেখানে যিনি জগতের এক এবং অদ্বিতীয় স্বামী সেই মহাবিষ্ণু নারায়ণের স্তুতি করতে লাগলেন। শ্রী ভগবান ধরণী দেবীর কষ্টের কথা আগেই জানতে পেরেছিলেন, তাই তিনি তার ভার হরণে রত থেকে বললেন, দেবতাগণ, তোমরা যদু বংশে জন্মগ্রহণ করো, তোমরা যদু বংশের জন্মগ্রহণ করে জগতের পুষ্টি বিধান করো। আমিও বংশের কারাগৃহে বসুদেব এবং দেবকী মাতার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। বসুদেবের পুত্র হয়ে দেবকী মাতার গর্ভে জন্মগ্রহণ করব। আর আমার প্রিয়া লক্ষ্মী দেবীও রাধা ভাব ভক্তি ভাব কান্তি ধরে গোপঙ্গনা গন্ধের সাথে করে মর্তে আসবেন। ব্রহ্মা এই সমস্ত কথা ধ্যানে জানতে পারলেন। তখন ব্রহ্মা বললেন, আমাদের নারায়ণ, তিনি তো সর্ব অবতারের অবতারী, সর্বময় কর্তা। অন্যদিকে স্বয়ং প্রকাশ ভাগবত কলা অবতার অনন্ত শেষনাগ, যিনি সহস্র ফণা বিস্তার করে আছেন, যিনি অনন্ত শেষনাগ সহস্র ফণা বিস্তার করে আছেন, তিনি তার জন্মের আগেই অগ্রজ রূপে অংশগ্রহণ করবেন। আবার ঐশ্বর্যশালিনী যিনি দুর্গা মাতা, মায়ায় যিনি মোহিত করে রাখেন এই জগৎকে, তিনি যোগমায়া রূপে অবতীর্ণ হলেন। যাই হোক, পূর্বকালে যদুবংশীয় রাজা ছিলেন সুরসেন। পূর্বকালে যদুবংশীয়দের রাজা ছিলেন সুরসেন। সুরসেন ছিলেন বসুদেবের পিতা। মথুরা মণ্ডলের উপর তিনি আধিপত্য করতেন। তখন তাহার সেই স্থান যাদব নামক রাজধানীতে পরিণত হয়। তো একদিন সুরসেনের পুত্র বসুদেব দেবকন্যা দেবকীকে বিবাহ করে ফিরছিলেন।
আর উগ্রসেনের পুত্র কংস ছিল তার জেঠতুতো দাদা। সে বোনের প্রীতি সাধনের জন্য নিজেই রথ অশ্বের রশ্মি বা লাগাম ধরলেন। কিছু দূর যেতেই পথিমা যে দৈববাণী হল, ওহে মূর্খ, ওহে মূর্খ কংস, যাকে তুমি রথ চালনা করে নিয়ে চলেছ তারই অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে। তখন সে আকাশবাণী শোনা মাত্র দুষ্টু দুরাচারী কংস দেবকীর কেশ আকর্ষণ করে তাকে মারতে উদ্যত হল। তার সেই ঘৃণিত কাজে প্রবৃত্ত হতে দেখে বসুদেব বলল, দাদা সংযত হন, দেবকী একেতে স্ত্রী লোক, তারপর আপনার বোন, তার চলছে মাঙ্গলিক কাল, সে সদ্য বিবাহিত, তাকে মারা কি আপনার উচিত হবে? শুনুন দাদা, জীবের মন বহু বিকারে পুঞ্জীভূত, তাই সে এরূপ আচরণ করতে পারে। মানুষ পাঞ্চ ভৌতিক দেহ সমূহের মধ্যে থেকে যেটির চিন্তায় অভিনিবিষ্ট হয়ে তাতে আত্মভাব আরোপ করে, ভাবে এটাই আমি, তাকে সেই বোধ নিয়েই জন্মাতে হয়। ভবে আসলেই মৃত্যু অবশ্যম্ভাবী, তার জন্য নিজেকে কলুষিত করে কি লাভ? আপনি বৃথায় উত্তেজিত হবেন না দাদা। বসুদেব কংসের হাত থেকে দেবকীকে বাঁচাবার জন্য কিছু প্রশংসা করতে লাগলেন। হে সৌম, আকাশবাণী অনুসারে দেবকী তো আপনাকে হত্যা করবে না, হত্যা করবে তো তার অষ্টম গর্ভের সন্তান, তো তাকে আমি আপনার হাতে তুলে দেব। তো তাকে তো আপনার ভয়, তাহলে আমি কথা দিচ্ছি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমি আপনার হাতে তুলে দেব। সে কথা শুনে কংস ভাবল, বসুদেব তো কখনো মিথ্যা কথা বলে না, তো দেখাই যাক কি হয়। কিন্তু তার অনুচরেরা তাকে যুক্তি দিল, বুদ্ধি দিল যে শুধু অষ্টম গর্ভ কেন, সব সন্তানদেরকেই দিতে হবে। ঠিক আছে, তাই দেব, এবার তো ওকে ছেড়ে দিন। এরপর 6 বছরে 6টি সন্তান হল এবং তা কংসের হাতে তুলে দিল। তাতে তাদের হৃদয় শোকে বিদীর্ণ হতে লাগল। নিষ্ঠুর কংস প্রতিটা সন্তানকে পাথরের উপর আছাড় মেরে মেরে ফেলত। এরপর শ্রী বিষ্ণু শেষনাগ তিনি সপ্তম গর্ভে আসলেন কলা অবতার হয়ে। তিনি বলরাম দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন। বলরাম সকল যোগ ঐশ্বর্যের অধীশ্বর। বলরাম ছিলেন সকল যোগ ঐশ্বর্যের অধীশ্বর, সংকর্ষণ অবতার। তিনি বল এবং আনন্দ স্বরূপে বিরাজমান, সেজন্য তিনি বলরাম, বলদেব, বলভদ্র নামটিও পেলেন। আকর্ষণ করলেন তাই তিনি সংকর্ষণ। এরপর শ্রীহরি দুর্গা দেবীকে ডেকে বললেন, হে দেবী কল্যাণী, তুমি ব্রজধামে যশোদার কোলে অবতীর্ণ হও। তুমি গোপবৃন্দ ও গোধনে সুশোভিত ব্রজভূমিতে অপেক্ষা করো, আমি কিছুদিনের মধ্যেই আসবো সেখানে। অতএব বিশ্বাত্মা ভগবান তিনি অবতার নন, তিনি যে অবতারী। আমাদের বিশ্বাত্মা ভগবান তিনি অবতার নন, তিনি যে অবতারী। আর এই যে 6 জন পুত্রকে কংস আগে মারলেন, সে 6 পুত্র তারা কে ছিলেন? তারা ছিলেন সত্যযুগে ব্রহ্মার পুত্র মারীচি, সেই মারীচির পুত্রগণ ছিলেন সেই 6 জন পুত্র। তো তখন 6 পুত্র, তখন এক সময় হলো কি, ব্রহ্মা তার নিজের পুত্রী অর্থাৎ নিজের কন্যার রূপে মুগ্ধ হয়ে তাকে স্বীকার করতে চাইলেন, তাকে নিজের করতে চাইলেন অন্য রূপে, অন্যভাবে। তো তখন সেই 6 পুত্র ব্রহ্মাকে তিরস্কার করেছিলেন বা অনেক কথা শুনিয়েছিলেন যে আপনি এমন নিজের কন্যাকে আপনি পেতে চাইছেন, ধিক আপনাকে। তখন ব্রহ্মা আহত হয়ে বললেন যে
আমিও তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা অসুরজনিত প্রাপ্ত হবে। তো তারপর সেই কালনেমির 6 পুত্র হয়ে জন্ম নিয়েছিলেন। তখন ওই কালনেমির 6 পুত্র হয়ে জন্ম নেয়ার পরে তখন যখন হলো, মহাভারতের যুদ্ধ হলো, সেই যুদ্ধের সময় না ওই সমুদ্র মন্থন হলো। সমুদ্র মন্থনের সময় সেই 6 পুত্র করলেন কি, দেবতাদের সঙ্গী হলেন, দেবতাদেরকে সাপোর্ট করলেন, ভগবান নারায়ণকে সাপোর্ট করেছিলেন। তো সেইটা কালনেমি দেখে সহ্য করতে না পেরে বললেন যে একসময় তোদের আমি নিজ হাতে আমি মারব, আমি নিজে হাতে তোদেরকে বধ করব, দেখবি একদিন তোদেরকে আমি নিজে মারব। তাই সেই কালনেমেই কংস হয়ে আসলেন দাপরে। কংস হয়ে এসে নিজের পুত্রদেরকেই নিজে মারলেন। তারপর অবশ্য ভগবান সেই সমুদ্রের নিচে থেকে তাদেরকে পরে আবার উদ্ধার করে দেবকী মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। রাধে রাধে। তিনি ভাবলেন যে এই যদুকুল বংশীয়রা যারা আমাকে জীবন দিয়ে ভালোবাসে, তাহারা কংসের উৎপীড়নে সন্তুষ্ট ভাবে জীবন কাটাচ্ছে, তাই অচিরেই এর একটা বিহিত করতে হবে। ভগবান ভাবলেন এর একটা বিহিত করা দরকার। তারপর সপ্তম গর্ভে যিনি সংকর্ষণ রোহিণীর গর্ভকে আকর্ষণ করলেন, তখন সবাই ভাবলো দেবকীর সপ্তম গর্ভ বোধহয় এমনি এমনি নষ্ট হয়ে গেছে। এরপর স্বয়ং ভগবান বসুদেবের হৃদয়কে আকর্ষণ করলেন। বসুদেবও হয়ে উঠলেন পরম তেজস্বী, দীপ্তিমান। বসুদেব যথাযথ দীক্ষা পদ্ধতি অনুসারে দেবকীকে দীক্ষা দান করলেন। দেবকী তার হৃদয় দ্বারা শুদ্ধমতি দ্বারা তাহা গ্রহণ করলেন। ভগবান নারায়ণ কি করলেন, বসুদেবের কানে দীক্ষা মন্ত্র দিলেন। তখন সেই দীক্ষা মন্ত্র দেবকী মাতার কর্ণে দিলেন বসুদেব। তখন দেবকী মাতা হৃদয়ে ধারণ করলেন, অর্থাৎ গর্ভে গিয়ে তখন সৃষ্টি হলেন। শুদ্ধ ভক্তি ও শুদ্ধ মন দ্বারা তাহা গ্রহণ করলেন। শ্রী ভগবান গর্ভে অবস্থান করায় দেবকীর আনন্দ মণ্ডলে শত উৎসাহিত আনন্দ পবিত্র স্মিত হাস্যে যেন বিকশিত হয়ে থাকত। দেহ কান্তিতে ভরে উঠত চারিদিক, দেহ কান্তিতে ভরে উঠেছিল কারা ভবন, উদ্ভাসিত হতো চারিদিক। তাকে এমন শ্রীমণ্ডিত দেখে কংস ভাবত, এবার বুঝি আমার প্রাণহারি হরি দেবকীর গর্ভে প্রবিষ্ট হয়েছে। এখন থেকে আরো কড়া পাহারা দিতে হবে। তিল তিল করে দেবকীর গর্ভ বাড়তে লাগলো। ইতিমধ্যে একদিন ব্রহ্মাদেব, ভোলানাথ, বাবা ভোলা মহেশ্বর, দেবশিবাদ, নারদ মুনি এবং অন্যান্য দেবতাগণ ও যোগী মনি ঋষিগণ দেবকীর গর্ভকে প্রণাম জানিয়ে স্তবস্তুতি করতে লাগলেন। হে প্রভু, আপনি অনন্ত, অনন্ত অসীম আপনার কার্যকলাপ। আপনি আছেন বলিয়াই পৃথিবীর অস্তিত্ব আছে। আপনি পূর্ণ পুরুষোত্তম ভগবান, আপনি পূর্ণ পুরুষোত্তম ভগবান, সচ্চিত আনন্দ, প্রতিটা জীবের পরমাত্মা আপনি। আপনার অঙ্গ জল ভরা মেঘের মতো, আপনার অঙ্গ কান্তি যে জল ভরা মেঘের মতো, তাই আপনার নাম ঘনশ্যাম। আপনি বিদ্যুতের মতো পীত বস্ত্রধারী, আপনি দেবকী ও বসুদেবের নিত্য পুত্র। আপনার মুখমণ্ডল গুঞ্জ বিরসিত, আর কর্ণ ভূষণের দ্বারা বিভূষিত। মাথায় শিখিপুচ্ছ, মুকুটে পদফুলের মালা, বেত্র বেণু ইত্যাদির দ্বারা শোভিত হয়ে আপনার পরম সৌন্দর্য যেন বিকশিত করেছেন।
আপনার চরণ যুগল অতিশয় কোমল, আর আপনি পরম পিতা নারায়ণ, ঐশ্বর্যের ভগবান মহাবিষ্ণু। হে আমার কমল নয়ন, হে আমার করুণা ঘন দৃষ্টি, আপনার বক্ষে লম্বিত বনফুলের মালা, হাতে সিঙ্গা বেনু, মাথায় হাতে সিঙ্গা বেনু বাঁশরি, যারা এবং যা যা আপনার শ্রীঅঙ্গ সমূহ লাভ করেছে তাদেরই তো চরম এবং পরম সৌভাগ্য সঞ্চিত ছিল। আর বুদ্ধিমান ব্যক্তিরাই জগতের চতুর্দিকে আপনার করুণার স্রোতধারা বহমান দেখে। ওগো আমাদের দুঃখহারী ব্যথাহারী ভগবান, এই পৃথিবী বা ভূমিমাতার ভার বহন করবার জন্যই আপনার আবির্ভাব। তাই এই জগৎ দেবীর সৌভাগ্য যে আপনার গুটি গুটি চরণ তার বুকের উপর পড়েছে, তার বুকের উপর পড়বে। ধন্য তিনি, আর সকল জীবই ধন্য। এই পৃথিবী মাতা ধন্য তিনি, এবং সকল জীবই ধন্য। তার ভার অপনীত হল। আমরাও এবার পৃথিবীর মাটিতে আপনার ধ্বজ ব্রজ কুশাদি মঙ্গল যুক্ত চিহ্ন পদচিহ্ন অঙ্কিত দেখব। আপনার ধ্বজ এবং ধ্বজ কুশাদি মঙ্গল যুক্ত চিহ্ন পদচিহ্ন অঙ্কিত দেখব। হে যদু কুলাধিপতি, হে আমার যদু কুল তিলক, আপনাকে প্রণাম, আপনাকে বারবার প্রণাম। এরপরে আবার তারা দেবকী মাতার উদ্দেশ্যে বলতে লাগলেন। সেই দেবতাগণ কি করলেন? দেবকী মাতার উদ্দেশ্য করে তারা আবার বলতে লাগলেন, হে আমার মাতো, সাক্ষাৎ পরম পুরুষ সর্বকলায় পরিপূর্ণ হয়ে আপনার গর্ভে আগমন করছেন। আপনি ভয় পাবেন না, বংশের ভয়ে বিচলিত হবেন না মাগো। আপনার এই সন্তানই একদিন যদুকুল বংশীয়দেরকে রক্ষা করবে। তারপর একদিন সেই রমণীয় কাল মঙ্গলযুক্ত সর্বগুণময় মধুময় ক্ষণ উপস্থিত হল শ্রীপ্রভুর জন্ম নক্ষত্র রোহিণীর উদয়ে। আকাশের অন্য সব নক্ষত্রও যেন শান্ত স্নিগ্ধতা ভাব প্রাপ্ত হল। দিক সমূহ স্বচ্ছ এবং শান্ত রূপ নিল। নির্মল আকাশের তারকাদির জ্যোতি উজ্জ্বল প্রাপ্ত হল, উজ্জ্বলতা পেল। পৃথিবী গ্রাম গবাদি পশু পাখি মঙ্গল গান গাইতে লাগল। দিক কাল অগ্নি পৃথিবী জল আকাশ মন এবং আত্মা সবই উৎফুল্লিত হল। পৃথিবী মাতার সে কি আনন্দ, পৃথিবী মাতার সে কি আনন্দ। তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন, পৃথিবী মাতা আনন্দে নৃত্য করতে লাগলেন। বিদ্যুৎ চমকিত ও ভূমিকম্পন হতে লাগলো, বিদ্যুৎ চমকিত হতে লাগলো এবং ভূমিকম্পন হতে লাগলো। মাঝে মাঝে মেঘের গর্জন, আকাশ বাতাস একত্রিত হয়ে দুর্বার গতি প্রাপ্ত হল। নদী সমূহ কখনো উত্তাল কখনো শান্ত হতে লাগল। সরোবরে পদ্ম পরিস্ফুটিত হল। সরোবরে পদ্ম পরিস্ফুটিত হয়ে অপরূপ শোভা বর্ধন করল। ফুল ফল রূপ রস গন্ধে সুধা ছড়াতে লাগলো জগৎ মাতা। ফুল ফল রূপ রস গন্ধে সুধা ছড়াতে লাগলেন আমাদের জগৎ মাতা। কি অপূর্ব দৃশ্য তার! মেঘবাহী সমীরণ মিষ্টি হাওয়া দিতে লাগলো, পাখিরা মধুর স্বরে গাইতে লাগলো গান। দিকে দিকে দুন্দুভি বেজে উঠল, আকাশ বাতাস মুখরিত হল। শঙ্খধ্বনি আর অনুধ্বনির মধ্য দিয়ে জন্ম নিলেন নররূপী এক দেব শিশু, শ্রী গোবিন্দ, শ্রী গোবিন্দ, শ্রী গোবিন্দ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। শঙ্খটা বাজাতে হবে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় বাল্যগোপাল ভগবান কি, জয় বাল্যগোপাল ভগবান কি, জয় গোপাল কানাইয়া কি। ভাদ্র মাস অর্থাৎ কল্যাণী, সমস্ত কল্যাণ পদ সময়, আর কৃষ্ণ পক্ষ তো কৃষ্ণের সাথেই সম্পর্কিত। অষ্টমী তিথির মধ্য সন্ধিস্থলে স্থিতি রাত্রিকাল, যোগীজনের প্রিয় নিশীথ। আবার জ্যোতিগণের সন্ধ্যাকাল। জন্মাষ্টমী গেল, তাই জন্মাষ্টমীর কথা পাঠ করছে। রাধে রাধে। যোগীজনের প্রিয় নিশীথ, আবার জ্যোতিগণের সন্ধ্যাকাল। এই সন্ধিস্থলে যেন ঘোর অন্ধকারে জ্ঞান ভক্তির দিব্য প্রকাশ হল। এই যে ভগবান আবির্ভূত হলেন, এতে কি হলো? সবার হৃদয়ে অন্ধকার দূর হয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হলো। এই সন্ধিস্থলে যেন ঘোর অন্ধকারে জ্ঞান ভক্তির দিব্য প্রকাশ হল। নিশানাথ চন্দ্রের পক্ষে জন্ম নেয়ার ফলে যেন মহানিশা। সেই পূর্ণ লগ্নই তার উপযুক্ত সময়। অপর পক্ষে অষ্টমী তিথির চন্দ্র উদয়ের ক্ষণ তখনই ছিল। চন্দ্রদেবও আলোকিত করে সাদর সম্ভাষণ জানালেন সবাইকে। তৎক্ষণাৎ বসুদেব দেবকী দেখলেন তাদের সামনে এক ভুবন ভোলানো রূপে একটি শিশু আবির্ভূত হয়েছে। তার নেত্র পদ্ম পলাশের মতো রক্তাভ, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী ও বিভিন্ন দিব্য মাল্যে বিভূষিত হয়ে আছেন। তারা তো আনন্দে আত্মহারা, আনন্দে তার উদ্দেশ্য করে স্তব স্তুতি করতে লাগলেন। ভাগবতের দশম স্কন্ধ 869 পৃষ্ঠা। ভাগবতের দশম স্কন্ধ 869 পৃষ্ঠা। তাহারা রোহিণী গর্ভজাত বলরাম এবং কৃষ্ণের উদ্দেশ্যে বলতে লাগলেন, ওহে রাম কৃষ্ণ মোরা বহু পূর্ণ ফলে ব্রহ্ম অধক্ষজ পুত্র পাইয়াছি কোলে। চন্দ্রমার কান্তি তুমি, অনলের প্রভা, সূর্যের কিরণ তুমি, নক্ষত্রের আভা। তোমার ইচ্ছাই হয় সৃষ্টি স্থিতি লয়, গুণাতীত তুমি কৃষ্ণ ব্যক্ত বিশ্বময়। তব পাদ পদ্মে কৃষ্ণ লইন শরণ, এ ভব বন্ধন মোরে করো খণ্ডন। অনির্দেশ্য নিরাকার ব্রহ্মগুণহীন, সপ্রকার যদিনী ময় উপমাবিহীন। অনির্দেশ্য নিরাকার ও ব্রহ্মগুণহীন, সপ্রকাশ জ্যোতির্ময় উপমাবিহীন। সগুণ শ্রুতি সকলে নির্গুণ ব্রহ্মের, কিরূপে বর্ণনা করে তার স্বরূপে। সুখদেব কহিছেন শোনো হে রাজন, ধর্ম অর্থ কাম মোক্ষ নিমিত্ত কারণ। বুদ্ধি ইন্দ্রিয় মন প্রাণ সৃষ্টি করি হরি, অগ্নিপথ তাহেরণ দেখো বিচারি। রাধে রাধে। জয় জয় অজিত হে মোদের জীবন, অস্তুত অনন্ত আদি অনাদি কারণ। কখনো নিরাকার কখনো সাকার, কখনো চিন্ময় তুমি প্রভু। প্রকৃতির পর তুমি মায়াতীত প্রভু। কখনো নিরাকার কখনো সাকার, কখনো চিন্ময় তুমি প্রভু। প্রকৃতির পর তুমি মায়াতীত প্রভু। ব্যাসকৃত ভাগবত সুধার ভাণ্ডার,
সে সুধা পানেতে মত্ত করি অনিবার। করি মানে হাতি, সেই সুধা পান করে সেই হাতি। এই ভাগবত ভক্তি কথা পুরাণের সার, যে শুনিবে সেই হবে চরমে উদ্ধার। এই ভাগবত ভক্তি কথা পুরাণের সার, যে শুনিবে সেই হবে চরমে উদ্ধার। এই ভাগবত কথা হয় অমৃত সমান, শ্রীবেণী মাধব কহে তাহা শুনে ভাগ্যবান। শ্রীবেণী মাধব কহে তাহা শুনে ভাগ্যবান। হরি হরি বলো ভাই দিন গেল বয়ে, এই ভব সাগরে আমার নারায়ণী নে। এই ভব সংসার সাগরে আমার নারায়ণী নে। প্রভু তখন পিতামাতার উদ্দেশ্য করে বলতে লাগলেন। তখন গোপাল নারায়ণ তিনি পিতামাতার উদ্দেশ্য করে বলছেন। এত সময় পিতামাতা তার উদ্দেশ্য করে বললেন, হে পিতা, হে আমার মাতা, তোমরা যে আকুল ব্যাকুল হয়ে আমায় ডেকেছ, তাই কি আমি সাড়া না দিয়ে পারি? কেননা আমি থাকি ভক্ত হৃদয়ে, তার তপস্যায় আর ভালোবাসায়। ভক্তের দেহ মনটি আমার আসন মহাসিংহাসন। ভক্তের দেহ মনটি আমার আসন মহাসিংহাসন। প্রেম প্রীতি নিগুড় আপ্যায়ন, প্রেম এবং ভক্তের হৃদয়ের যে প্রেম এবং প্রীতি, সেটা নিগুড় আপ্যায়ন। সমস্ত বিষয় কামনা করলে সমর্পণ, তারে করি আমি আত্মসম। যদি দাও বিষয় তবেই পাবে আশ্রয়। গত জন্মে পিতা তুমি ছিলে প্রজাপতি, মাতা ছিলেন কৃষ্ণী। এ সমস্ত কথা বলে তিনি আবার ছোট্ট শিশু দ্বিভুজ রূপ ধারণ করলেন। তিনি এত সময় কি করেছিলেন? চতুর্ভুজ রূপে পিতামাতাকে বললেন, এখন আবার তিনি দ্বিভুজ রূপ ধারণ করলেন। এরপর প্রহরীদের চেতনা হরণ হলো, বড় বড় লোহার কপাট খুলে গেল। শুধু লোহার কপাটই খুলল না, সবার হৃদয়ের কপাটও খুলে গেল। এই যে বড় বড় লোহার কপাট ছিল, 7খানা কপাট ছিল। যেখানে ভগবান থাকেন না সেখানেই কপাট বন্ধ থাকে। কোন কপাট বন্ধ থাকে? হৃদয়ের কপাট। ভগবান যখন অবতীর্ণ হন হৃদয়ে, তখন হৃদয়ের দরজা খুলে যায়। শুধু হৃদয়ের কপাটই খুলল না, শুধু বাহিরের কপাটই খুলল না, হৃদয়ের কপাটও খুলে গেল। সে সময় মেঘ মৃদু মৃদু মন্দ মন্দ গর্জনে বর্ষণ করছিল। শ্রীহরির ইচ্ছাতেই বসুদেব একটা ঝুড়ির মধ্যে ভগবানকে শুইয়ে নিয়ে চললেন ব্রজের পথে। তখন শেষনাগ তার অনন্ত ফনা বিস্তার করে ছায়া দিতে দিতে বসুদেবের পশ্চাতে পশ্চাতে ধাবিত হলেন। সবই তার খেলা এবং লীলা। সামনেই যম ভগিনী যমুনা, সে আরো উত্তাল হয়ে বেগবতী হল। সেই যমুনা দেবী করলেন কি? আরো উত্তাল হয়ে বেগবতী হলেন তার চরণ পাবার জন্য। নামলেন প্রভু, নামলেন শ্রীপ্রভু তখন তার বক্ষ মাঝে। যমুনা কি আনন্দ! বললেন, হে দয়াময়, যদি আমার বক্ষ মাঝে এসেছ, তাহলে আমি কিছুতেই এখন তোমায় যেতে দেব না। তো তোমার চরণ দুটি ছুঁতে দাও, আমাকে স্পর্শ না দিয়ে তোমায় আমি কিছুতেই যেতে দেব না। যমুনা দেবী দুর্বার গতিতে তার চরণ ছুঁলেন। ছোট্ট রূপের গোপাল ঝাঁপ দিয়ে তার বাসনা পূর্ণ করলেন। বলো বলো দয়াময়, যমুনা বলছেন, বলো বলো দয়াময়, তোমার যত লীলা হবে আমার তীরে এসে করবে কিনা? হ্যাঁ, নিশ্চয় তোমার ইচ্ছাই পূর্ণ হবে যমুনা। এবার তাহলে আমায় ছেড়ে দাও, আমি যাই। যমুনা স্থির হয়ে শিথিল হলেন। যোগমায়া কর্তৃক বসুদেব কিছু বুঝতেই পারলেন না কি ঘটনা হয়ে গেল। যোগমায়া শ্রীগালিনী রূপ ধরে
যমুনার ভিতর দিয়ে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। অন্যদিকে ভগবানের কথা মতো দুর্গা দেবী যোগমায়া যশোমতী মাতার গর্ভে অবস্থান করলেন বা ভূমিষ্ঠ হওয়ার সময় কেউ বুঝতে পারল না যে যশোমতীর একটি সন্তান হয়েছে কি দুটি সন্তান হয়েছে এবং ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সেটা কেউ বুঝতে পারল না, কেননা এর মধ্যে একটু রহস্য আছে। যে যশোমতীর সন্তান হলো কিন্তু পুত্র না কন্যা, দুটি না একটি, তাহা যোগমায়া কর্তৃক কেহ বুঝতে পারল না। সবার সঙ্গীত চেতনা হারিয়ে গেল। শুনেছি যশোমতীর দুটি সন্তান হয়েছিল, তিনি ছিলেন মুরলীধর কৃষ্ণ। যশোমতীর দুটি সন্তান হয়েছিল, মা যোগমায়া যোগেশ্বরী কন্যা একজন, আর মুরলীধর কৃষ্ণ হয়েছিলেন। আর যাকে নিয়ে আসলেন বসুদেব মাথায় করে, তিনি হলেন বসুদেব পুত্র বাসুদেব। বাসুদেবকে নিয়ে আসলেন। তো বাসুদেব আর মুরলীধর কৃষ্ণ তখন এক হয়ে গেলেন, দুটি দেহ এক হয়ে গেল। তো তখন যখন কংস বধ হলো, সেই বসুদেব পুত্র বাসুদেবকে অপুর এসে নিয়ে গেলেন। সবার সঙ্গীত চেতনা হারিয়ে গেল। শুনেছি যশোমতীর দুটি সন্তান হয়েছিল, মুরলীধর কৃষ্ণ আর যোগমায়া যোগেশ্বরী। সেই ফাঁকে বসুদেব তার শিশুপুত্রকে যশোদার কোলের কাছে শুইয়ে দিয়ে তার কন্যাটিকে নিয়ে চলে এলেন মথুরায়। পুনরায় আবার শৃঙ্খলিত হলেন। তারপর দেবকীর কোলে নবজাতকের কান্নার আওয়াজ পেয়ে সমস্ত প্রহরীদের ঘুম ভেঙে গেল। সমস্ত প্রহরীদের ঘুম ভেঙে গেল, জ্ঞান ফিরে এলো। তাহারা হুড়মুড় করে লাফিয়ে কংসকে গিয়ে খবর দিল। কংস এসে দেখল একটি সদ্যজাত শিশুকন্যা দেবকীর কোলের কাছে গৃহ আলো করে আছে, কারাভবন আলো করেছে। সে ভাবল বুঝি এই আমার নিধনকারী। সে বলল, দে দেবকী দে, একে আমার হাতে তুলে দে। তোর অষ্টম গর্ভই আমার বিপদ, একে আমি এখনই মেরে ফেলবো। দে দে, আমার শত্রুকে আমার হাতে তুলে দে। দেবকী বুকের মধ্যে তাকে লুকিয়ে উচ্চস্বরে কেঁদে বললেন, না দাদা না, একে তুমি মেরো না, এ পুত্র নয়, এ যে কন্যা, একে মেরে তোমার কি লাভ হবে বলো। কংস বিকৃত হাসি হেসে তার কোল থেকে কন্যাটিকে ছিনিয়ে নিল। তারপর পাথরের উপর আছাড় দিতে উদ্যত হতেই এমন সময় হাত থেকে বেরিয়ে শূন্যে গিয়ে মহীয়সী অষ্টভুজা, ৮ হাতে ৮টি অস্ত্র ধারণ করে অট্ট হাসিতে সবাইকে চমকে দিয়ে বললেন, ওরে মূর্খ দুষ্ট দুরাচারী কংস, আমাকে মেরে তোর কি লাভ হবে? তোর নিধনকারী শত্রু তোকে বধ করবার জন্য কোথাও না কোথাও জন্মেছে, দেখ। ওহে মূর্খ দুষ্ট কংস, আমাকে মেরে তোর কি লাভ হবে? তোকে বধ করবার জন্য তোর নিধনকারী শত্রু কোথাও না কোথাও জন্মেছে, দেখ। ওহে কপট অহংকারী দানব, তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সেই। তুই আর এইভাবে নিরপরাধী শিশুদের হত্যা করিস না। বলে সে অন্তর্ধান হল। কংস নিজের মূর্খামির জন্য নিজেকে ধিক্কার দিয়ে বসুদেব দেবকীকে শৃঙ্খল মুক্ত করে দিল। তারা বাড়ি ফিরে গেল। কিন্তু কংসের মন্ত্রীরা তাকে কুবুদ্ধি দিল যে 10 দিন অথবা তারও আগে পরে যারা গোকুলে যে সমস্ত শিশুদের জন্ম হয়েছে তাদের বধ করুন। বলা কি যায় কে আপনার আপন শত্রু? যুক্তিদাতারা কি করে দেখো। 10 দিন 10 রাত 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 10 দিন
শুনে সে আরো দুর্মতি প্রাপ্ত হল। সে বিভিন্ন অনুচর পাঠাতে লাগলো। অন্যদিকে যশোদা মায়ের যে একটি সন্তান হয়েছিল, সেটা পুত্র না কন্যা তাহা কেহ বোঝে নাই। সবার চেতনা ফিরে এলো। দৌড়ে ছুটে গিয়ে দেখল তাহার শ্যামলা বরণ সৌম্যময় একটি পুত্র সন্তান হয়েছে। তাহার সৌম্যময় একটি শ্যামল বরণ পুত্র সন্তান হয়েছে যশোমতী। এটাই দেখতে পেলেন সবাই। সকলে খুব আনন্দ পেল। সবার চক্ষু যেন সার্থক হয়ে গেল। নন্দ মহারাজ ছিলেন খুব উদার এবং মহাপ্রাণ মহৎ মানুষ। নন্দ মহারাজ ছিলেন খুব উদার, মহাপ্রাণ এবং মহৎ মানুষ। তিনি মহা আনন্দে যথোচিতভাবে নন্দ উৎসব পালন করলেন। যিনি সমগ্র জগৎ সংসারের একমাত্র প্রভু, যার ঐশ্বর্য মাধুর্য বাৎসল্য আদি অত্যন্ত মধুর থেকেও মধুময়, অপ্রাকৃত এবং চিদানন্দ স্বরূপ, তার জন্ম উৎসব যথাযথভাবে অনুষ্ঠিত হল। দিকে দিকে বেজে উঠল বিভিন্ন বাদ্যযন্ত্র, আর মঙ্গল ধ্বনিতে মুখরিত হল পৃথিবী। সেই আদরের দোলালকে তারা বহুবিধ ভাবে নানাবিধ উপাচারে সেবা দিতে লাগলেন। তার কিছুদিন পরে গোপালের নামকরণ হল।